করেছেন বটে, কিন্তু সমস্ত নবীকে আল্লাহ তাআলা আমার আপনার নবীর সাথে মেরাজের রাত্রিতে সাক্ষাৎ করিয়েছেন। উম্মত হওয়ার দোয়া আল্লাহ কবুল করেন নাই ঠিক, কিন্তু নবীকে দেখার মতো সৌভাগ্য সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। যেহেতু মেরাজের রাতে আজ নবীজিকে মক্কা থেকে বের করছেন, সরাসরি আকাশের দিকে নিয়ে যেতে পারতেন, কিন্তু সরাসরি আল্লাহ তাআলা আকাশের দিকে না নিয়ে নিজের মনোনীত পয়গম্বর যারা তাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে তারপরে আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন। এখান থেকে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের সফরটা মক্কা থেকে সরাসরি আকাশের দিকে হয় নাই। মক্কা থেকে আগে বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস মসজিদের দিকে হয়েছে। যে কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন সফর করিয়েছেন মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। যেহেতু আল্লাহ পাক তাকে আকাশ দেখাবেন, জান্নাত জাহান্নাম দেখাবেন, সেহেতু জমিনের উপরে নবীজির আগে যারা জান্নাত জাহান্নামের আলোচনা মানুষের কাছে করেছিল, ওই সমস্ত নবী পয়গম্বরদের সাথে আল্লাহ তাআলা আপনার আমার নবীর সাথে সাক্ষাৎ সর্বপ্রথম করাইলেন। যেই নবীদের মাধ্যমে আমার আপনার নবীর প্রশংসা আল্লাহ তাআলা করিয়েছেন, ওই নবীদের সাথে সাক্ষাৎ মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায় সফর করিয়ে এই মসজিদে আকসার মধ্যে সমস্ত নবী রাসূলদের সাথে আমার আপনার নবীর সাক্ষাৎ করিয়েছেন। কারণ হলো মসজিদুল আকসায় নবীজির সফরে বহুগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ, যে নবীদের দোয়া ছিল, নিজেদের ইচ্ছা ছিল, আশা ছিল যে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য, আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু তাদের এই আশা আল্লাহ তাআলা কবুল করেন নাই। এই কারণেই আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে উম্মত না হতে পারল, নবীর চেহারা দেখা, নবীর চেহারা দর্শন করার মতো আল্লাহ তাআলা তৌফিক সমস্ত নবী রাসূলকে দিয়েছেন। তার মানে হলো নবীর উম্মত হওয়ার যে দিলের মধ্যে জ্বালা, যে আশা, যে শখ, যে প্রেম ছিল, এই আশা, এই প্রেম, এই জ্বালা মিটানোর জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মেরাজের রাত্রিতে মসজিদে আকসা সফর করিয়ে সমস্ত নবী রাসূলদের অন্তরের জ্বালা, নবীর উম্মত হওয়ার ভালোবাসা, প্রেম, এটা মিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকেই বোঝা যায় আমার আপনার নবীর মর্যাদা কি পরিমাণ। এর সামনে যদি নবীর মর্যাদা সম্পর্কে আর কোনো আলোচনা নাও করি, আর কোনো আলোচনা যদি করা নাও হয়, এরপরও নবীর মর্যাদা সম্পর্কে বোঝার জন্য, অনুভব করার জন্য, অনুধাবন করার জন্য এতটুকুই আলোচনা যথেষ্ট। এই জন্য যেই মজলিসের মধ্যে নবীজির মর্যাদা সম্পর্কে আলোচনা হয়,
নবীজির মর্যাদা সম্পর্কে পর্যালোচনা করা হয়, নবীজি সম্পর্কে আলোচনা হয়, এই মজলিসগুলো আল্লাহ তাআলার কাছে বড় বরকতপূর্ণ মজলিস, বড় দামি মজলিস। কারণ হলো আল্লাহ তাআলা আমার আপনার নবীর মর্যাদা এত বেশি দিয়েছেন যে আল্লাহ তাআলার নামের সাথে সাথে আমার আপনার নবীর নামটাকে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। যেখানে আল্লাহ তাআলার নাম আছে সেখানে তার বন্ধু তার হাবিবের নাম আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে রূহ দেওয়ার পর যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের চৌকাঠের দিকে তাকালেন, তিনি দেখতে পাইলেন সেখানে আল্লাহ তাআলার নামের সাথে আরেকটি নাম আছে, যে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হলো আল্লাহ তাআলার কাছে আল্লাহর নামের পরে যেই নামটা সবচাইতে পছন্দনীয়, যেই নামটা সবচাইতে বেশি পছন্দনীয়, সেই নামটি হলো আমার আপনার নবীর নাম। পৃথিবীর মাটিতে সৃষ্টির আদিকাল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই নামের আলোচনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে দিয়েছেন। এই নামের মালিককে মাকামে মাহমুদ হাউজে কাউসার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত যেথায় বসে মানুষ আল্লাহ পাকের নাম স্মরণ করবে সেখানেই আমার আপনার নবীর নাম স্মরণ করবে। যেখানেই আল্লাহর নাম উচ্চারিত হবে ওখানেই নবীর নামও উচ্চারিত হবে। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নাম যেমন উচ্চারিত হচ্ছে, ঠিক তেমনি ভাবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার আপনার নবীর নামও উচ্চারিত হচ্ছে। দেখেন না, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযান দেয় তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নাম উচ্চারণ করেছে। এবার মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করেছে। তো পাশাপাশি সাথে সাথে আবার বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ সাথে সাথে নবীর নাম উচ্চারণ। পৃথিবীর প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সারা পৃথিবীর মধ্যে আযানের মাধ্যমে আল্লাহর নাম উচ্চারিত হয়, পাশাপাশি আমার আপনার নবীর নামও উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু হাবিব আমার, আমি আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। নবীর আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। আল্লাহর নাম যখন সর্বোচ্চ, সমস্ত সৃষ্টির উপরে আল্লাহর নাম যেরকম বড়, আর সমস্ত সৃষ্টির সর্বপ্রথম যার নাম সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ সেটা হলো আমার আপনার নবীর নাম। এ কারণেই পৃথিবীর প্রান্তে প্রান্তে যখন বান্দা কালেমা উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম উচ্চারণ করলো, সাথে সাথে আবার নবীর নাম উচ্চারণ করতে হয়। এই কালেমাটাকে বলা হয় কালিমা তাওহীদ। সেই কালিমা পড়তে হয় ঈমান আনার জন্য। সর্বপ্রথম যে কালেমা পড়া লাগে কালিমা তাওহীদ, তাওহীদের কালিমা। কেউ যদি তাওহীদের কালিমা উচ্চারণ করে তো তাওহীদের এই কালিমা উচ্চারণের সাথে সাথে নবীর নামটাকেও তাকে নিতে হয়। নবীর নাম না নিলে তাওহীদের কালেমার পরিপূর্ণতা আসে না। নবীর নাম না নিলে আযান পরিপূর্ণ হয় না। নবীর নাম না নিলে নামাজ পরিপূর্ণ হয় না। আমার নবীর নাম না নিলে হজ পরিপূর্ণ হয় না। আমার নবীর নাম না নিলে যাকাত বা কুরবানি পরিপূর্ণ হয় না। আমার নবীর নাম না
আল্লাহর রসুল, আল্লাহর নামের সাথে রসুলের নাম, রসুলের অনুসরণ অনুকরণ ছাড়া, রসুলের আনুগত্য ছাড়া পরিপূর্ণতা আসবে না। এই জন্য নামাজের মধ্যে দেখবেন দরুদ শরীফ রাখছে, দরুদ শরীফের মধ্যে আল্লাহর প্রশংসার সাথে সাথে আবার নবীর প্রশংসা রাখছে। কি বলেন? দরুদের মধ্যে নবীর প্রশংসা করে না, নবীর নাম। কেউ যদি দরুদ শরীফ নামাজে না পড়ে, নামাজ হবে? দরুদ শরীফ না পড়ে সালাম ফিরাই দিছে, নামাজই না। এমন একজন নবী আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, যেই নবীর নাম না নিলে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। যেই নবীর নাম না নিলে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। যেই নবীর নামের ওসিলায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। যেই নবীর নামে নামের ওসিলায় দোয়া করলে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করতে আর দেরি করেন না। এই জন্য তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখলেন, বললেন ও আদম ও হাওয়া, এই জান্নাতের সমস্ত নিয়ামত তোমাদের জন্য হালাল, তবে ওই বিশেষ গাছের নিচে যাইবা না, ওই গাছের ফল খাবা না, খাইলে তোমরা নিজেদের উপরে জুলুম করা হবে, জুলুম করে ফেলবা, এই জান্নাতে আর থাকার সুযোগ হবে না। জান্নাত থেকে দুনিয়ায় চলে যেতে হবে। অনেক বড় লম্বা ঘটনা। তখন ওই ফল খাইলো, আবার জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে পাঠায় দিলেন, এই যে আল্লাহ তাআলার একটা নির্দেশ অমান্য করেছেন, এর জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনেই দুনিয়ার মধ্যে আসার পরে একদিন দুই দিন নয়, 360 দিন কেঁদেছেন। একাধারে 360 দিন কেঁদেছেন। 360 দিন কান্নার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে যখন রেখেছিলেন, আমাকে বানানোর পরে আমাকে যখন রূহ দিয়েছিলেন, জান্নাতে যখন আমি ছিলাম, তখন আল্লাহর আরশের চৌকাঠের মধ্যে আল্লাহর নামের পাশে একটা নাম দেখেছিলাম, যেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখিনি এই নামের ওসিলায় দোয়া করে আল্লাহর কাছে মাফ চেয়ে মাফ পাওয়া যায় কিনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই নামের ওসিলা দিয়া দোয়া করার কারণে দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজনকে আরাফার ময়দানে একত্র করে দিতে আল্লাহ তাআলা আর দেরি করে না। সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে দিয়েছে এই নামের ওসিলায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আল্লাহর আরশের চৌকাঠের মধ্যে দেখছে, জান্নাতের থেকে এই আরশের চৌকাঠের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে দিয়া লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কি আরশের চৌকাঠে আমার আপনার নবীর নাম না, না, জান্নাতের প্রত্যেকটা কাঠের মধ্যে আল্লাহর নামের সাথে আমার আপনার নবীর নাম, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আমার আল্লাহর নামের সাথে সাথে আমার আপনার নবীর নাম, জান্নাতের সব জায়গায় আল্লাহর নাম আছে, পাশাপাশি আমার আপনার নবীরও নাম আছে। তাহলে আমার আপনার নবীর মর্যাদা কি পরিমাণ! আর ওই নবীর নামে কেউ যদি ওসিলায় দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা ফেরত দিতে পারেন না। শুধু কি দোয়া করলে নিজের কল্যাণের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে? না, না, আমার আপনার নবীর নামে কেউ যদি নিজের অকল্যাণেও দোয়া করে, নিজের বদদোয়ার জন্য যদি দোয়া করে, তাও আল্লাহ তাআলা কবুল করে না, তাও কবুল করে না। এই জন্য নবীর মর্যাদা এত বেশি যে তার নামের ওসিলায় কেউ যদি নিজের অকল্যাণের জন্য দোয়া করে, সেই দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্য দোয়ার মধ্যে নবীর নাম নেওয়া, নবীর প্রশংসা করা, এটাও একটা ইবাদত, এটাও একটা ইবাদত। নবীজির ইন্তেকালের পরে আমি যে এতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তগুলো দিলাম, এগুলো আপনারা হয়তো মনে করবেন এগুলো
এগুলো হয়তো হাদিসে নাই, কোরআনে নাই। না, হাদিস থেকেই দৃষ্টান্তগুলো দিয়েছি। একটা দৃষ্টান্ত দিয়েছি হাদিস থেকে, নবীজির সিরাতের কিতাব থেকে আপনাদেরকে দৃষ্টান্ত দিয়েছি। আরেকটা দৃষ্টান্ত দিয়েছি বুখারী শরীফ থেকে। এবার একটা দৃষ্টান্ত দিব হাদিসের কিতাব থেকেই দৃষ্টান্ত দিচ্ছি, সিরাতের কিতাব থেকে। সিরাতের মধ্যে আসছে একজন ব্যক্তি আল্লাহর নবীর জামানায় কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য তিনি মদিনায় আসছেন। আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কেন মদিনায় আসছেন? জিজ্ঞাসা করেছে। জিজ্ঞাসা করার পরে আল্লাহর বান্দা বলতেছে যে আমি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য 15 দিন যাবত সফর করে মদিনায় এসেছি, কিন্তু আল্লাহর নবীর সাথে তো আমি সাক্ষাৎ করতে পারলাম না। নবীর রওজা জিয়ারত করলাম, তার মানে হলো উনি 15 দিন ধরে সফর করে মদিনায় ঢোকার পূর্বেই আমার আপনার নবীর ওফাত হয়ে গেছে। আমার আপনার নবীর ইন্তেকাল হয়ে গেছে। ওফাত যখন হয়ে গেছে তো নবীজির এই আশিক নবীজির রওজা মোবারক জিয়ারত করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি নবীজির সাথে সাক্ষাৎ করো নাই ঠিক আছে, তুমি নবীজির সাক্ষাৎ পাও নাই ঠিক আছে, কিন্তু নবীর রওজা তো তুমি জিয়ারত করতে পারো না। আল্লাহর নবী বলেছেন, যারা ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে, যারা আমাকে মহব্বত নিয়ে, মহব্বতের সাথে আমার রওজা জিয়ারত করলো, তার জন্য শাফাআত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল। আমি নবীজি তো আপনার শাফাআত করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি নবীর সাক্ষাৎ পাও নাই তো কি হয়েছে, কিন্তু নবীর শাফাআত তো তুমি পেয়ে গেলা। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীর রওজা জিয়ারত করলে, জিয়ারত করার দ্বারা আল্লাহর নবীর শাফাআত পাওয়া যায়। তুমি নবীর সাক্ষাৎ পাও নাই ঠিক আছে, কিন্তু নবীর শাফাআত তো তুমি পেয়ে গেলা। আল্লাহর নবীর আশিক বলতেছে, আলী এটা তো বাকি, নগদ কি আমি কিছু পাবো না? আমি তো নগদ কিছু পাওয়ার আশায় আসছি, আমি তো বাকিতে পাওয়ার আশায় আসি নাই। এটা তো বাকি, কিন্তু আমি যে নগদ চাই, আমাকে কি কিছু নগদ দেওয়া যায় না? আশিক বলে, আমি একজন তাওরাতের আলেম, তাওরাত আমি পেয়েছি। তাওরাতের মধ্যে আমি পেয়েছি যে সরওয়ার দু আলম নবী যে রাস্তা দিয়া যান, সেই রাস্তার মধ্যে মিশক আম্বরের সুঘ্রাণ ছুটতে থাকে। নবী পাকের ঘামের ভিতরে মিশক আম্বরের ঘ্রাণ আছে। যে নবীর ঘ্রাণ মিশক আম্বরের চেয়েও বেশি মূল্যবান, ওই নবীর চেহারা সরাসরি দেখতে পাইলাম না রে আলী। তুমি তো ওই নবীর জামাতা, অন্তত পক্ষে তোমার কাছে কি ওই নবীর একটা জামা আছে? যেই জামাটার মধ্যে, যেই নবীর চেহারার মধ্যে, যেই নবীর দেহ মোবারক থেকে মিশক আম্বরের ঘাম বের হইতো, ওই ঘাম যে জামার মধ্যে লেগে আছে, এরকম একটা জামা কি তুমি আমাকে এনে দিতে পারবা? হযরত আলী একটা দৌড় দিয়েছেন, দৌড় দিয়া ফাতেমাকে ডেকে বলেছেন, ও ফাতেমা, ফাতেমা আব্বা জানের এক আশিক মদিনায় আসছে। সে নবীকে দেখার জন্য এসেছিল, নবীজিকে দেখতে পায় নাই। এখন সে নবীর মহব্বতে, নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য সে নবীর একটা জামা, একটা জুব্বা চাচ্ছে। যেই জুব্বা, যেই জামার মধ্যে নবীজির দেহ মোবারকের ঘাম লেগে আছে, এটা দ্বারা সে মহব্বত প্রকাশ করবে। হযরত ফাতেমা একটা জামা দিয়ে দিলেন হযরত আলীর হাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা নিয়ে যেয়ে আল্লাহর নবীর এই আশিকের হাতে দিয়েছেন। আল্লাহর নবীর আশিক এই জামাটা পাইয়া এবার নাকের মধ্যে, একবার নাকে নিচ্ছেন, একবার বুকের মধ্যে নিচ্ছেন, একবার চুমা খাচ্ছেন, একবার নাকে নিচ্ছেন, নিয়ে আল্লাহ তাআলার কাছে সর্বশেষ দুহাত উত্তোলন করে আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আপনার বন্ধুকে আমি দেখতে পাই নাই, আপনার হাবিবের চেহারা মোবারক দেখতে পাইলাম না, আপনার হাবিবের জবান মোবারকের কথা নিজের কানে শুনতে পাইলাম না, আপনার হাবিবের দেহ মোবারকের মিশক আম্বরের ঘামের এই ঘ্রাণ আমি নাকে নিতে পারলাম না, কিন্তু
কিন্তু এই জামার ঘ্রাণ নিয়ে তো আপনার নবীকে সরাসরি দেখা, সরাসরি তার জবানের কথা শোনা, সরাসরি তার মেশকাম্বর ঘামের মেশকাম্বরের ঘ্রাণ নেওয়ার মতো সৌভাগ্য আমার হয় নাই। কিন্তু ওইটা ঘ্রাণ নেওয়ার যে মহব্বত, যে ভালোবাসা, যে জ্বালা, এই জ্বালা তো আমার মিটতেছে না। রব্বুল আলামিন আপনি অন্ততপক্ষে আলমের বরজখে মৃত্যু দিয়ে আমাকে আলমের বরজখে হইল ওই নবীর সাথে, তোমার হাবিবের সাথে আমার সাক্ষাৎ করায় দাও। আল্লাহর নবীর এই আশিক নবীর ওসিলা দিয়া যখনই এই দোয়া করছে, তো সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে আলমের বরজখে নিয়া আল্লাহর নবীর, আল্লাহর হাবিবের সাথে, আল্লাহর হাবিবের আশিকের সাথে দেখা করে দিতে আল্লাহ তাআলা দেরি করে নাই। সাথে সাথে তার মৃত্যু হয়ে গেছে, সে কবরে চলে গেছে। আমার ভাইরা এতটুকুই না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মাদের নাম নিয়ে দোয়াটা করতে দেরি হয়েছে, আজরাইল তার প্রাণটা নিতে আর দেরি করে নাই, সাথে সাথে তার প্রাণ চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর কিছুদিন পরে আমি দেখি ওই লোক হাসতে হাসতে কোথায় যেন যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ও আশিক, ও আশিকে রাসূল, ও আশিকে নবী, নবীজির দিদার কি তোমার হয়েছে? আল্লাহর নবীর আশিক বলল, নবীজির নাম দিয়ে দোয়া করার পর এক সেকেন্ডও দেরি হয় নাই, মরার সাথে সাথে আমার আশিকের সাথে, আমার মাশুকের সাথে, আমার আল্লাহর হাবিবের সাথে, বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে সাথে সাথে। এই জন্য আমার ভাইরা, নবীর প্রেম বুকে নিয়ে কেউ যদি দোয়া করে, নবীর ভালোবাসা বুকে নিয়ে কেউ যদি আল্লাহর কাছে ভালো দোয়া করে, সেটাও আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। কেউ যদি অকল্যাণের জন্য দোয়া করে, ওইটাও আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। এই জন্য আমার ভাইরা, নবীজির এত মর্যাদা, এত মর্যাদা, বলে এই এত মর্যাদাপূর্ণ নবী আপনি আমি পাইলাম, ওই নবীর উম্মত আপনি আমি হলাম। এখন যদি ওই নবীর উম্মত হয়ে নবীর অনুসরণ করতে যাইয়া, নবীর ইত্তেবা করতে যাইয়া যদি আপনি আমি নবীকে ভুলে যাই, নবীকে যদি আপনি আমি ব্যক্তিগতভাবে ভুলে যাই, পারিবারিকভাবে ভুলে যাই, রাষ্ট্রীয়ভাবে ভুলে যাই, আপনি আমি যদি আপনার আমার এই হায়াতের জিন্দেগিতে আপনার আমার কথাবার্তা, চলাফেরা, পোশাক পরিচ্ছদ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আর রোজগার, বিবি বাচ্চা যা আছে, এই দুনিয়ার হায়াতের সমস্ত জায়গায় আপনার আমার হায়াতের প্রতিটা পড়াতে পড়াতে যদি নবীকে ভুলে যায়, তাহলে আর কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে যখন আল্লাহ তাআলার আদালতে কিবরিয়ার মধ্যে আপনি আমি দাঁড়াবো, ওই নবীর সামনে যখন আপনি আমি দাঁড়াবো, তখন কিভাবে দাঁড়াবো, কি পরিচয় নিয়ে দাঁড়াবো, কি চেহারা নিয়ে আপনি আমি দাঁড়াবো? এই জন্য নবীর অনুসরণ, নবীর আনুগত্য, নবীর ভালোবাসা হলো নবীর আনুগত্য করা, নবীকে ভালোবাসা। নবীর আনুগত্য না করলে নবীর ভালোবাসা হয় না। একজন আরেকজনকে যদি ভালোবাসে, তো যে যাকে ভালোবাসলো তাকে অনুসরণ করার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম। আমরা দেখতে পাই, কেউ যদি কাউকে ভালোবাসে, দুনিয়ার সব মানুষ যদি একদিকে যায়, যে যাকে ভালোবাসে সে যেটা করে ওইটাই তার কাছে ভালো লাগে। ওটা যদি খারাপও হয় তাও ভালো লাগে, খারাপ হয় তাও ভালো লাগে। এই জন্য কেউ যদি নবীর ভালোবাসা এটা প্রকাশ করতে চায়, নবীকে মহব্বত করা এটা যদি কেউ প্রকাশ করতে চায়, তাহলে অবশ্যই নবীকে আনুগত্য করতে হবে, নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। আল্লাহ নবী বলেন যে তোমরা আমাকে যে যত বেশি ভালোবাসবা, যে যত বেশি তোমরা আমাকে ভালোবাসতে পারবা, সে তত বেশি পরিপূর্ণ মুমিন হতে পারবা। আর ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা। তোমার জান থেকেও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। নিজের জানের থেকেও নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে না পারবো, নবীকে বেশি অনুসরণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবো না। তো এই অনুকরণের মাধ্যমে, বেশি বেশি স্মরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। এখন আসেন তো, আপনার আমার চুলটা যদি আপনি আমি মেজর ডালিমের মতো করি, তাহলে কি নবীর ভালোবাসা হবে? আপনার আমার দাড়িটা
দাড়িটা যদি ফ্রান্স কাটিং করি, আপনার আমার দাড়িটা যদি ইহুদি নাসরাদের কাটিং করে কাটি, তাহলে কি নবীর ভালোবাসা হবে? আপনার আমার এই পোশাকটা যদি নবীর পোশাকের সাথে না হয়, নবীর ভালোবাসা হবে? কি বলেন, হবে নাকি? নবীর ভালোবাসা হবে না। আপনার আমার খাওয়া দাওয়া থেকে নিয়ে পোশা পায়খানা, ব্যবসা বাণিজ্য, আপনার আমার রাজনীতি, ব্যবসা নীতি, পেট নীতি, কাপড় নীতি, যা আছে কথা নীতি, আপনার আমার ঘর নীতি, বাড়ি নীতি, দোকান নীতি, যত নীতি আছে, এগুলো যদি নবীর সাথে না মিল হয়, তাহলে কি অনুসরণ করা হবে? কি বলেন, হবে? আপনার সব কিছু আছে, কিন্তু দাড়িটা নবীর দাড়ির সাথে মিল নেই। আপনার সব আছে, মাথার চুলটা নবীর চুলের সাথে মিল নেই। ডোনাল্ডের সাথে, রোনাল্ডোর সাথে মিল, সাকিব খানের সাথে আপনার চুলের, তাহলে কি নবীর ভালোবাসা হইল? নবীর ভালোবাসা হবে এটা? এটার দ্বারা নবীর ভালোবাসা না। আপনার জীবনের প্রত্যেকটা জিনিস, আপনার জীবনের সব কাজগুলো, এক কথায় মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসার পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আপনার জীবনের প্রতিটা পড়াতে পড়াতে, প্রতিটা কাজকর্মে, প্রতিটা জবানের কথা, আপনার পায়ের যে আপনি যে কদম দেন, প্রতিটা কদম যেন নবীর সাথে মিল থাকে। নবীর সাথে যদি মিল থাকে, তাহলে নবীকে অনুসরণ করা হবে, নবীর মহব্বত, নবীকে ভালোবাসা, নবীর আশেক আপনি আমি হতে পারবো। আর এর বাইরে যদি হয়, এর বাইরে যদি হয়, আপনার নামাজ আছে, নবী পাকের সুন্নাত দাঁড়িয়ে আছে, মাথার চুলটাও নবীর চুলের মতো, আপনার পোশাকটাও নবীর পোশাকের মতো, কিন্তু আপনি যে পরিবার পরিচালনা করেন, এটা আপনি নবীর পরিবার পরিচালনার সাথে আপনার মিল নাই, এটা ইহুদি নাসারাদের সাথে। আপনি যে সমাজটা পরিচালনা করেন, এটা আবার নবীর সমাজ পরিচালনার সাথে মিল নাই। আপনি যে ভোট দেন, আপনি যে সমর্থন করেন, এটা নবীর সমাজের সাথে, নবীর সমর্থনের সাথে মিল নাই, নবীর সাথে মিল নাই। আপনি যে দল করেন, আপনি যে নেতার পিছনে ঘুরে, আপনি যে নেতাকে গ্রহণ করেছেন, দুনিয়াবি নেতা, এই নেতাটা নবীর নেতৃত্বের সাথে মিল নাই, নবীর সাথে মিল নাই। তা আপনার নামাজ, আপনার এই নবীর সাথে চুল, আপনার মাথার চুল, দাড়ি, আপনার পোশাক, এগুলো কোনো কাজ হবে না। এই জন্য একটা দিয়ে আরেকটা করবেন, হবে না পরিপূর্ণ। পরিপূর্ণ মুমিন হইতে হইলে আপনাকে আমাকে পরিপূর্ণই নবীকে অনুসরণ করতে হবে। যেমন ভাবে দাড়িটা নবীর দাড়ির মতো হবে, ঠিক তেমনি ভাবে পরিবার পরিচালনা নবীর পরিবার পরিচালনার মতো হবে। যেমনি ভাবে মাথার চুলটাও নবীর চুলের মতো হবে, ঠিক তেমনি ভাবে সমাজ পরিচালনাটাও নবীর সমাজ পরিচালনার মতো হবে। যেমনি ভাবে পোশাকটা নবীর পোশাকের মতো হবে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্র পরিচালনাটা, এটাও রাজনীতি করাটা, এটাও নবীর রাজনীতির সাথে মিল থাকবে। তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন, পরিপূর্ণ আল্লাহ নবীর আশিক হতে পারবেন। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মর্যাদাপূর্ণ নবী, যেই নবীর নাম আল্লাহ তাআলা সর্বত্র করেছেন, যেই নবীর নামকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে উচ্চ দান করে মর্যাদা দান করেছেন, যেই নবীর নাম নিয়ে ওসিলা করে দোয়া করলে, দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না। এরকম মর্যাদাপূর্ণ নবীকে যদি আপনি আমি পরিপূর্ণভাবে আপনি আমি যদি অনুসরণ করি, তাহলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে সব জীবনের প্রত্যেকটা পড়তে পড়তে আপনার আমার শান্তি আর কামিয়াবি চলে আসবে। রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করে নবীর পূর্ণ আশিক হয়ে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করবেন। আমিন। যারা সময় কামাল বছর কাছে